আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সামনে আসছে শবে বরাত। এর উপলক্ষে তো অনেকেই বাসায় রুটি পিঠা হালুয়া তৈরি করেই থাকেন। সো সেই উপলক্ষে আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। এই হালুয়াটার নাম হচ্ছে বুটের ডালের হালুয়া। ভাবছেন হয়তো বুটের ডালের হালুয়া কিভাবে করে হয়। এই হালুয়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বুটের ডাল নিয়েছি। এবারে এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। আমার এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে জারে ভরে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেব একদম পুরোপুরি। এর ভেতরে আমি এখন প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিচ্ছি। দুধ দিয়ে এই ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। অতিরিক্ত পাতলাও না বা অতিরিক্ত ঘনও না। এটাকে এবার আমি জার থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি দারচিনি 2 টুকরো আর এলাচ 1 টুকরো, জাস্ট স্মেলের জন্য দিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। যে যার মতো যতটুকু যা চিনি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিবেন। আমার কাছে মনে হয়েছে যে 1 কাপ পরিমাণ চিনি বেস্ট হবে, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবারে আরও ভালোভাবে একটু আসিয়ে নিচ্ছি এই হালুয়াটাকে। এবারে এতে একটু কালার অ্যাড করছি, অরেঞ্জ ফুড কালার। এতে কিন্তু কোনো টেস্টে হেরফের হবে না, জাস্ট কালারটা তৈরি করার জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা চাইলে এখানে কালার অ্যাড করতে পারেন। এখানে জাস্ট একটা সুন্দর একটা কালার ক্রিয়েট হবে এর জন্যই দিয়েছি, আর দেখতেও একটু সুন্দর লাগবে এর জন্যে। এবার এখানে আমি আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই হালুয়াটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। নাড়তে নাড়তে এই পর্যায়ে এলে আমি আবার 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে এই হালুয়াটা উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে আসিয়ে নিতে হবে। এই যে আমারটা আস্তে আস্তে সেই রকম পর্যায়ে চলে এসেছে। এই হালুয়াটা কিন্তু আপনারা যে কোনো অকেশনে, মেহমান আসলে, শবে বরাতে বা ঈদের সময় কিন্তু এই হালুয়াটা একবার তৈরি করে একবার গেস্টদের সামনে দিবেন, দেখবেন এটা প্রশংসা না করে কিন্তু তারা যাবেই না। এতটা টেস্টি হয় এই হালুয়াটা। আর শবে বরাত উপলক্ষে তো এটা অনেক পারফেক্ট একটা রেসিপি আমার কাছে মনে হয়। সো দেখতে পেলেন আমার প্যানের গা থেকে এই হালুয়াটা কিন্তু ছেড়ে দিয়েছিল। এজন্য আমার তার মানে এই হালুয়াটা হয়ে গেছে, তাই আমি এটা উঠিয়ে নিয়ে একটু সামান্য ঠান্ডা হয়ে এলে এর উপরে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। ড্রাই ফ্রুটসের মধ্যে ধরতে পারেন বাদাম কুচি দিয়েছি, কাজু বাদাম কুচি দিয়েছি, পেস্তা বাদাম কুচি দিয়েছি। আপনাদের মন মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার এর উপরে একটু দিয়ে হাত দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে এভাবে চাইলে আপনারা কেটে পরিবেশন করতে পারেন। আমি এটাকে জমানোর জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো এভাবেই রেখে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে আরও জমানোর জন্য ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। আমি এখানে নর্মাল ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম, তাতেই কিন্তু আমার এই হালুয়াটা একদম জমে গিয়েছে। আমি এখানে প্রথম থেকেই কেটে রেখে দিচ্ছি জমানোর জন্যে, পরে যেন কাটতে অসুবিধা না হয়। আপনারা চাইলে এটা পুরোপুরি জমিয়ে নেওয়ার পরে কেটে নিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনাদের যেরকম সুবিধা পান আর কি, যেটাতে যেভাবে করে সেভাবেই করবেন। এই তো প্রায় 1 থেকে 2 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে আমার হালুয়ার অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আমার বাসায় যে ছোট সদস্য সে কিন্তু
এটা খাওয়ার পরে একদম মানে এটার প্রশংসা করেই ছিল। তো আপনারা যদি আমার মতো এরকম প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আসছে এই শবে বরাতে। আর এটা কিন্তু মাশাআল্লাহ, এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা। আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। সো কেমন লাগলো আজকে এই নতুন রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভালো লেগে থাকলে আমার ভিডিওর যে কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার এবারে রমজান খুব ভালো মতো কাটুক এটাই আশা করি। আল্লাহ হাফেজ।